সোমবার পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর থেকে আইন অমান্য, রাজনৈতিক হিংসার মতো ঘটনা রুখতে দুটি সংশোধনী বিল পেশ শুভেন্দু অধিকারীর সরকারের। এই বিলের প্রয়োজনীয়তার ব্যাখ্যা করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাম আমল থেকে তৃণমূল আমলের প্রশাসনিক ভূমিকা থেকে আইন শৃঙ্খলার করুণ পরিণতি সহ একাধিক বিষয়ের ইস্যু তুলে কড়া সমালোচনা করেন। বাম আমল থেকেই এই রাজ্যে লুটপাট ও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে বাম আমলে। আমরা এই অধঃপতন আমরা দেখিনি। পলিটিক্সে ক্রিমিনালদের আমদানি হলো সিপিএম এর হাত দিয়ে। 1999 আগে এগুলো ছিল না। 2001 বিধানসভা ভোট রাজনীতিতে দুর্বৃত্তায়নের প্রথম প্রকাশ। এখানেই না থেমে বামেদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 2001 সালে পরিবর্তনের জনমতকে গায়ের জোরে আটকাতে তৈরি করা হয়েছিল হারমাদ বাহিনী। লক্ষণ শেঠ থেকে সুশান্ত ঘোষদের মতো নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। সেই সরকার পরিবর্তনের হাওয়াকে, জনমতকে আটকানোর জন্য তৈরি করা হলো সংগঠিত হারমাদ বাহিনী। সেই হারমাদ বাহিনীকে নেতৃত্ব দিলেন গোঘাটের অভয় বাবু, আরামবাগের মোজাম্মেল বাবু, হলদিয়ার লক্ষণ বাবু, গড়বেতার সুশান্ত বাবু, বাঁকুড়ার অমিয় বাবু, আর নাম বলে বিখ্যাত করতে চাই না, ক্যালেন্ডারে পরিণত হয়েছেন। এছাড়াও বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে নুপুর শর্মার প্রসঙ্গ। বাদ যায়নি মোথাবাড়ি ও ধুলিয়ানো। নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে হাওড়ার অশান্তির ঘটনাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করে বলেন, নুপুর শর্মার মন্তব্যকে ঘিরে হাওড়ার 36 ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। সেই সঙ্গে সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে মোথাবাড়ি, ধুলিয়ান সহ একাধিক এলাকার নামও উঠে আসে। সেই সময় পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য, তার বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজনৈতিক দল। গোটা হাওড়া জেলা অবরুদ্ধ করলেন 36 ঘন্টা। প্রসূতি মা ধুলাগড় টোল প্লাজার পাশে একজনের বাড়িতে কাপড় ঘিরে প্রসূতি মার সেবা দিল গ্রামের লোক। 36 ঘন্টা জাতীয় সড়ক বন্ধ। উলবেড়িয়ার মনসাতলা বিজেপির 3তলা পার্টি অফিস দাউ দাউ করে জ্বালালেন। বেতুয়া ডহারি, নাকাশিপাড়া সব রেল লাইন ভেঙে পুড়িয়ে দিলেন। শক্তিপুর, বহরমপুর কি করেননি বলুন। এখানেই না থেমে এনআরসি বিরোধী আন্দোলনে মুখ্যমন্ত্রী পুরনো কুকীর্তির ইতিহাস মনে করিয়ে দিয়ে বলেন, শমশিতে রেল লাইন উপড়ে ফেলা হয়েছিল, রেজিনগর স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সাঁতরাগাছিতে একসঙ্গে 37টি বাস পুড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে 22টি ছিল সরকারি বাস। সেই সময় রাজ্যের মন্ত্রীর দায়িত্বে ছিলেন বলে জানান শুভেন্দু অধিকারী। চাঁচলের শামসি রেল লাইন উপড়ে দিয়েছিল। রেলে কি শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না? ওই লাইনগুলো তো গনি খান চৌধুরী পেতে দিয়ে গেছিলেন। শামসির রেল লাইন উপড়ালেন। ভরত যাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পুড়ালো। রেজিনগরের স্টেশনে আগুন। নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পুড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পায় ওয়াকফ সংশোধনী বিলের প্রসঙ্গ। অভিযোগ করে বলেন, ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতার নামে বিভিন্ন এলাকায় ভাঙচুর, লুটপাট চালানো হয়েছিল। ধুলিয়ানে বড় বড় শোরুম ও বাইকের দোকান পুড়িয়ে লুটপাট করা হয়েছিল বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। 10টা গ্রাম, জাফরাবাদ, দত্তাবাদ, আরে নুন রাখার বাটি রাখেননি। এরা কারা? কোথা থেকে এসেছিল?
লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধুলিয়ানে বড় বড় দোকান, মোটরসাইকেল শোরুম, এপল শপ, শপিং মল, 1.5 কোটি 2 কোটি টাকা করে প্রপার্টি নষ্ট হয়েছে। কি করেছেন আপনারা? কার্যত ভরা বিধানসভায় দাঁড়িয়ে বিগত তৃণমূল সরকারের তোষণ নীতি থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে তীব্র ভাষায় আক্রমণ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যালকাটা নিউজ।